গাইস আমরা পার্ট 3 বানাচ্ছি। আমার তো অনেক ধকধক করতেছে গাইস। ওই দেখেন ওই ঘরটায় গেছি আর আমাদের হলো ক্যামেরা অফ হয়ে গেছে। কি লেগে রে গাইস আমরা যখনই আপনাদের ওই সাপের কোনাটা দেখাতে যে বলছিলাম, তখন এই কোনাটা আসলে দেখাতে গিয়েই কিন্তু ক্যামেরাটা অটোমেটিক বন্ধ হয়ে যায়, মোবাইলটা পুরো বন্ধ হয়ে গেছিলো। জানি না কি হয়েছে, আবার নতুন করে শুরু করলাম। তো আমরা বেশি কাছে আর যাব না, তো ওখানে মনে হচ্ছে ভয়ঙ্কর কোনো কিছু আছে। কি লেগে এখানে ওয়াশরুমটা যেয়ে দেখি, ওয়াশরুমে তো আমাকে এক্সপ্লোর করতে হবে। গাইস আমরা যদি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আপনারা একটু লাইক সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেন গাইস। আমরা নতুন ইউটিউবার তো। দেখতেই পাচ্ছেন এটা একটি আমের বাগান। এখানে আসলে মানুষ যাতায়াত করে, কিন্তু এখানে অবস্থাটা খুবই ভয়ঙ্কর। গাইস এখানে কাঁটাও আছে, দেখেন কাঁটা একটা বাজছে। চলেন গাইস, এই বাথরুম থেকে একবারে ঢুকে দিয়ে প্রায় এত কাঁটা কেন? প্রায় 14টা বুককুসাপের বাচ্চা মারা হয়েছিল। সত্যি রে, ওই সময় ছিল। এবং দুইটি বড় কুবরা, মানে কুবরা জাতীয় সাপ, এগুলো মারা হয়েছিল। এর জন্য এই বাথরুম ইউজ না করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন কাটা দেওয়া হয়েছে। এটি পুরোপুরিভাবে বন্ধ করা জন্যই এভাবে দেওয়া হয়েছে। তা আমরা এখানে আসি, এই আম গাছের রাত্রিবেলা অনেক পাখি পড়ে। আপনাদেরও তো এই পাখির ভিডিও একদিন শেয়ার করবো। আমরা এই আম গাছ প্রায় 3-4টা পাখি প্রায় মেরেছি এখন পর্যন্ত। আর কিছু পাখির বাসাও আছে এখান দিয়ে, যা আপনাদের দেখাবো। আর পাখির বাসা দেখো, তো গাড়িতে আপনাদের এখন দেখাবো পাখির বাসা। দেখুন কি সুন্দরভাবে বানিয়েছে। এই বাসাগুলো দেখলেই বোঝা যায় তাদের পাখিদের কি তাঁতি পাখিদের কি দারুণ সৌন্দর্য, কি সৌন্দর্য। তো গাইস আপনাদের জুম করেই আমরা দেখাচ্ছি। ওই দেখুন গাইস কি সুন্দর বাসাটি। এরকম বাসা সব জায়গা প্রায় বানিয়ে থেকে, কিন্তু কেউ খুঁজে পায় না। এর জন্য আমরা চলে যাব কি গুগু পাখির বাসায়, আর সেখানেই আপনাদের দেখাবো লাইভ গুগু পাখি। এখানে এখন তো বাচ্চা নেই, আমরা এখন বাচ্চা নেই না, কারণ বাচ্চাগুলো তাদের মা বাবার কাছেই থাকুক। আমাদের কেউ তার মা বাবার কাছে নিয়ে গেলে অনেক খারাপ লাগবে, তাই আমরা এই বাচ্চাগুলো নেই না।